বাবার বাড়িতে এই কদিন থেকে কি করছি আজকে সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ঈদের আগের দিন যেহেতু আমি গেছি চাঁদরা ছিল, তো ওই দিন গিয়ে দেখি যে সবাই পিঠা বানাইতেছে, আমার মেয়েও তাদেরকে হেল্প করতেছে। বুঝতেই তো পারছেন কীরকম হেল্প করতেছে। তো আমার ছোটো বোন আবার এখানে সেমাই বানাইতেছিল, তো আমি তারে বললাম সকালে বানাম। তো আমার বলছে হ্যাঁ তুমি কি আমার দিবা বানাইয়া, মানে সে সকালের জন্য কোনো কাজ বাকি রাখবে না, এখন অনেকটা মানে আগাই রাখবে। তো এখানে আবার পরের দিনের জন্য রান্নাবান্না চলতেছিল আর কি, যেন মানে যেহেতু অনেক বেশি গরম, সাথে কোরবানি ঈদ ছিল, তো সবাই অনেক কাজ মানে আগায় রাখতেছিল আর কি। এখানে আবার আদিলের বাবাও বাদাম কাইটে দিতেছিলেন সেমাইয়ের জন্য আর কি, মানে সাহায্য করতেছিলেন। এখানে অল্প করে একটু রুটি বানানো হয়েছিল, এই টাইপের রুটি এর আগে খাওয়া হয়নি, আমরা যেহেতু শুকিয়ে রেখে দিতাম। তো সে এখানে দুধটা জাল করেই যেভাবে রেডি করে রেখে দিচ্ছে সেমাইটা, আসলে অনেক বেশি সেমাইটা মজা হয়েছিল পরের দিন সকালে যখন আমরা সবাই খেলাম। আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি যেহেতু দুপুরের দিকে আসছি, তো দুপুরে খাওয়া দাওয়ার পর থেকেই কিন্তু মেহেদি পড়ানো শুরু হয়েছে। একজনের পর একজনকে আমি মেহেদি পড়াইতেছিলাম সেটা রাত্রি 1টা পর্যন্ত, মানে সবাইকে মেহেদি পড়াইতেছিলাম। যদিও আমি অনেক আগে ভালো মেহেদি পড়াইতাম, কিন্তু প্র্যাকটিসের অভাবে মানে হাতের অবস্থা খুবই খারাপ। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ওই ধৈর্যটা নাই যে আমি অনেক সময় বইসা থেকে মানে মেহেদি পড়াই। তো ঈদের ব্লগ তো আপনারা মোটামুটি পাইছেন, এটা ঈদের পরের দিনের ব্লগ। এত বেশি গরম যে মানে বাড়িতে থাকার মতো না। তো আমরা গাছের নিচে বসে আছি, তখনই মনে হয়েছে যে আমি 4টা মানে 3 পিস নিয়েছিলাম, ওইটা স্টকে ছিল, তো ওইটার আমি ভিডিও নিতেছিলাম। ওইটা যে আমি আপলোড করব বা ভয়েস ওভার দিব, ওই মানে ওই ক্ষমতাটা আমার হইতেছিল না, এত বেশি গরম আসছিল। জাস্ট কোনো রকম পোস্ট করছি, মানে অবস্থা খুবই খারাপ। আমি আমার বাচ্চাদেরকে নিচে মানে ওই যে চাটি বলে গ্রামের বাসায়, ওইগুলো পাইতা দিছিলাম ওরা যেন একটু আরাম করতে পারে। মানে বাহিরে গিয়েও কোনো রকম শান্তি নাই, মানে খুবই খারাপ অবস্থা। তারপর ঈদের আগের দিন আমি বানিয়াচং যাই, তো 10 তারিখ রাত মানে সন্ধ্যার পরে আসছি। তো 2 দিন প্রমোশনাল কাজ ছিল, তাও আবার মেহেদির, মানে এখানেও অনেকক্ষণ বইসা থেকে মানে অনেক মানে গরম অতিষ্ঠ হয়ে গেছে। মেহেদি পরার পর মেহেদি প্রায় পুরোটাই নষ্ট হয়ে গেছে, এত বেশি গরম ছিল যে ওইগুলোর ব্লগও আপনাদের সাথে আমি খুব তাড়াতাড়ি মানে শেয়ার করব। দিন শেষে এই ব্লগটা গরম ব্লগ বলতে পারেন, মানে গরমের কারণে এত বেশি কষ্ট করে আসছি, মানে কোথাও ঘুরতে যেতে পারছি না, কোথাও শান্তি মানে খাইতে শান্তি নাই, বসতে শান্তি নাই, কোনো রকম শান্তি নাই বললে নাই।